এই সব মহেশ্বরের জীব না ছাই। এসব বলে আমাদের বোকা বানাতে পারবেন না। এই মারে দে। শুনবি না তো? শুনবি না কথা? ভুল করবি কিন্তু, বড্ড ভুল করবি। এই মার। মহেশ্বরের জীবের দিকে হিংস্র দৃষ্টি হেনেছিলিস তো? এবার বাবার তেজে তোদের সেই দৃষ্টি বিনষ্ট হবে। আমাদের বাঁচান বাবা, আমাদের ভুল হয়ে গেছে বাবা, আমাদের ক্ষমা করুন। আমাদের ক্ষমা করে দিন বাবা, আর কোনোদিন সাপেদের আঘাত করবো না। ক্ষমা করে দিন বাবা, ভুল হয়ে গেছে। তোরা এবার শান্ত হয়ে যা, ওদের যেতে দে। এবার যা তোরা, আর কখনো হিংসার আশ্রয় নিবি না। মনে রাখবি সবাই ঈশ্বরের জীব, তাই কারোর ওপর অন্যায় হতে দেখলে ঈশ্বর কিন্তু তা সহ্য করবেন না। তার লাঠির বাড়ি চোখে দেখতে পাওয়া যায় না, কিন্তু যদি পড়ে না তাহলে কিন্তু আর রেহাই পাবি না। আর ভুল করবো না বাবা, আমাদের ক্ষমা করুন। যা এবার যা, এখান থেকে পালা। আমাকে এবার শান্তিতে মহেশ্বরের নাম নিতে দে, যা তো। যা তোরে বাচ্চা, অনেক পাহারা দিয়েছিস, যা এবার। মনটা বড় পুড়ছে ওর জন্য। জানি না আজ সারাদিন লোকনাথ কি খেলো। ওকে তুমি দেখো ঈশ্বর, ওকে তুমি দেখো। কিরে, এতক্ষণে মার কথা মনে পড়লো বুঝি? মা, আমার খুব খিদে পেয়েছে, একটু পায়েস বানিয়ে দাও না। ও মা, পায়েস বানিয়ে দাও বললে কি দুম করে বানিয়ে দেওয়া যায় নাকি? তুমি বানিয়ে দেবে না তো? আমার খেতে কিন্তু খুব ইচ্ছা করছিল, তবে আমি গেলাম। ও মা, লোকনাথ, লোকনাথ বাবা দাঁড়া, কোথায় যাচ্ছিস? লোকনাথ, লোকনাথ। এখানে আমার ছোট্ট লোকনাথ কি করেই বা আসবে? তবে পায়েস খেতে ও সত্যিই বড় ভালোবাসতো।
কি এই জন্মে ওর স্বাদ পূরণ করতে পারবো না ঠাকুর। উমা, সাধু বাবা দেখছি ধ্যান করছেন। কিন্তু আজ যে তার আবার ফুরসত নেই গো। শিবের পুজো দিয়ে বাড়ি ফিরে গিয়ে জন্মাষ্টমীর পুজোর আয়োজন করতে হবে। উনি ওনার মতন ধ্যান করুক, চলো আমরা আমাদের মতন পুজো করে নিই। কমলা, কি হয়েছে তোমার? অমন করে বসে আছো কেন গো? মনটা ভালো নেই গো। ছেলেটার কথা বারবার মনে পড়ছে। আমাদের কারোর মনে কি ভালো আছে? তবে আজ জন্মাষ্টমীর পুজো, আজকের দিনে মন খারাপ করে থেকো না। আজ জন্মাষ্টমী? আজ আমার লোকনাথের জন্মদিন গো। তাই বুঝি বাছা আমার কাল স্বপ্নে দেখা দিয়ে পায়েস খেতে চেয়েছিল। ছেলের জন্মদিন ভুলে গেছি। কেমন মা বলো দেখি আমি? হুমা, কি বলছো গো? আজ বাবার জন্মদিন? মা, আজ তো নাড়ু গোপালেরও জন্মদিন। এই জন্যই বুঝে বাবা বলতো হর আর হরি হলো একই। আজ যদি বাবা থাকতেন তাহলে জন্মাষ্টমীর সঙ্গে বাবার জন্মদিনটাও কত ধুমধাম করে পালন করতে পারতাম, বলো দিদি? বাবা যেখানে নেই তো কি হয়েছে? একবার যখন আমাদের কানে গেছে যে বাবার আজ জন্মদিন, তখন আমরা তা পালন করবই। কি দেখছেন সাধু বাবা? মা কি পুজো দিতে এসেছে গো? কে মা? ওই যে কাল রাতে যে এসেছিল না পুজো দিতে। রাতের বেলা তো কেউ এখানে পুজো দিতে আসে না। আমরা তো দিনের বেলাতেই শিবের পুজো করতে আসি। আপনি কিছু ভুল করছেন বাবা। চল। ভুল? কিন্তু মা যে কাল নিজের হাতে আমার দুধ খাইয়ে দিয়ে গেল, ভুল করবো কি করে? মা গো, আজকে তোমার সন্তানকে তুমি দেখা দেবে না মা? ও কমলা, নাও তো এবার আমাদের পুজোর জন্য দুধ দাও দেখি। আজ আমরা নাড়ু গোপালের জন্য আর বাবার নামে পায়েস বানাবো। আজকে আর মন খারাপ করে থেকো না। সন্ধ্যেবেলা যখন পুজো হবে তুমি এসো কিন্তু। আসবো। আজ আমি নিজের হাতে লোকনাথের জন্য পায়েস বানাবো, আর সেই পায়েস নাড়ু গোপালকে নিবেদন করব।
বাচ্চা আমার পায়েস খেতে বড় ভালোবাসে। মা হয়ে তার এইটুকু স্বাদ পূরণ করব না, তা কি হয় বলো? সে কি গো কমলা বউ, মা হয়ে ছেলেকে নিজে হাতে পায়েস খাওয়াবে না? কি করে খাওয়াবো বলো? সে যে কোথায় আছে তাই তো জানি না। আচ্ছা কমলা বউ, আমরা যদি মন থেকে বাবাকে ডাকি, বাবা কি আমাদের ডাক শুনতে পাবে না? আমার পিছু নিও না মা। যদি কোনোদিন দরকারে মন থেকে ডাকো, আমি ঠিক আসবো। মন থেকে ডাকলে নিশ্চয়ই আমার লোকনাথ আসবে। আমি পায়েস বানিয়ে ওর জন্য অপেক্ষা করব। ঈশ্বর যদি চান, আমার লোকনাথ আসবে, আসবে। নাড়ু হয়ে গেছে। গোপালের জন্য পায়েস আপনি নিজের হাতে বানাবেন তো? পায়েসটা তুমি রান্না করে নাও বৌমা। পুজোর কাজে আমার আর মন বসছে না। বড় স্বাদ ছিল। বাবাকে জন্মাষ্টমীর দিন নিমন্ত্রণ করে এ বাড়িতে নিয়ে আসবো, সে স্বাদ তো আর পূরণ হলো না। বাবা নেই, সবকিছু কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। আমার কিচ্ছু ভালো লাগছে না। আচ্ছা মা, বাবা কি সত্যি আর কখনো ফিরবেন না? জানি না বৌমা। সেদিন সারা গাঁয়ের লোক বাবাকে আটকানোর চেষ্টা করেছিল। উনি কারো বারণ না শুনে চলে গেলেন। এমনকি কমলা কেঁদে কেটে কত বারণ করেছিলেন, তার বারণও উনি শুনলেন না। আবারও সে সন্তানকে হারালো। দুর্গার মুখে শুনলাম কমলা নাকি বাড়ির থেকে বেরই হচ্ছে না। তুমি যাও বৌমা, ভোগের আয়োজন করো। দেখতে দেখতে সন্ধে নেমে যাবে। আচ্ছা মা, কমলা বউকে সন্ধেবেলায় আসতে বললে হয় না? সকলের সঙ্গে পুজোয় বসলে ওর মনটাও হয়তো কিছুটা ভালো লাগবে। তুমি ঠিক বলেছ বৌমা। মায়ের কষ্ট মা হয়ে না বুঝলে হয়? আজ কি আর মা আমায় দেখা দেবে না? नीलकंठ जय श्रीद श्रीकंठ जय धूर्जटे अष्टमूर्ते अनंतमूर्ते महामूर्ते जयानघ जय पाप हरानंद निशंग भंग नाशन जय त्वं त्रिदशाधार त्रिलोकेश त्रिलोचन। नदे देवी नमः शंकर वल्लभे नमो भक्त प्रिये देवी अन्नपूर्णे नमोस्तुते नमो भक्त प्रिये देवी अन्नपूर्णे नमोस्तुते।
শিবের সামনে বসে আছো? তুমি এসেছো মাগো? আজ শুভ দিন যে, তাই সংসারের কাজ ফেলে পুজো দিতে এসেছি। নমঃ শিবায়। ক্ষতির দিকে দেখছো যে বড়, আজ কিন্তু তোমার জন্য দুধ নেই। আজ তোমার কপালে পরমান্ন বরাদ্দ আছে। দিনে এসেছিলি আমার কোল জুড়ে, বৃন্দাবন মেতেছিল মিঠে বাঁশির সুরে। পূর্ণ তো আদি সাত রঙে রঙিন, তবে কেন মাকে ছেড়ে আছিস দূরে দূরে? এমন দিনে এসেছিলি আমার কোল জুড়ে। পরমান্ন? আমার জন্য পরমান্ন বরাদ্দ? তোমার খেতে ইচ্ছে হয়েছে তাই না? ঠিক বলেছো মাগো, কিন্তু সে কথা তুমি কেমন করে জানলে? মায়েরা সন্তানের মুখ দেখলেই বুঝতে পারে। কিন্তু আমার জন্য কে পরমান্ন রাঁধছে সে তো বললে না গো মা। যার রাধার কথা সেই রাঁধছে, আর সে তোমায় নিজে হাতে খাওয়া।
গেলে তুমি? এ তো আমার মনের ইচ্ছের কথা, সে তুমি জানলে কেমন করে? কেমন করে? আমার আমার ইচ্ছের কথা। কি দেখছি আমি? এই তো দেবীর পায়ের ছাপ। তার মানে আমি ঠিক বুঝেছিলাম, মা এসেছিলেন দেবীর রূপ ধরে। আমি কেন চিনতে পারলাম না? কেন চিনতে পারলাম না তোমায়? তোমার ছলনা আমি কেন বুঝতে পারলাম না?